কি দুঃখের কথা বলবো, খুবই দুঃখ। এর থেকে আর দুঃখ হলো, আমরা তো একটা বাংলাদেশের মানুষ, আমরাকে একবারে অসহায় করে ফেলে দিয়েছে, আমরাকে একবারে যেমন আমরাকে বনে বাস দেয় সেরকম বনে বাস, আমরা তো একটা বাংলাদেশের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কলিকাতা জাব্বার মাস্টারের গ্রাম, চর ইলিশামারি এবং বাতাসপুর নবীনগর, এই 4 গ্রামের প্রায় 10,000 মানুষ ভোগান্তির আরেক নাম 11 কিলোমিটার কাঁচা সড়ক। স্বাধীনতার 50 দশক পেরিয়ে গেলেও সড়কগুলো পাকা হয়নি। বর্ষা এলেই জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে সড়কে ধান রোপণ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দেখতে যেন পরিত্যক্ত কোনো ডোবা বা খাল, অথচ এই কাঁচা সড়ক দিয়েই প্রতিনিয়ত চলাচল করে প্রায় 10,000 মানুষ। বর্ষাকালে অতিরিক্ত কাদায় সড়কগুলো চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে বাড়ির পেছনের আমবাগান ঘুরে গন্তব্যে যেতে হয় তাদের। অসুস্থ রোগীকে খাটিয়েই বহন করে 4 থেকে 5 কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়। এরপর মেলে হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন। একইভাবে বৃষ্টি হলে মসজিদে যেতে পারে না অনেক মুসল্লি। কৃষকরা বিভিন্ন কৃষিপণ্য বাজারে নিতে না পেরে বাধ্য হয়ে কম দামে বিক্রি করে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন কাদায় পড়ে আহত হয়, ফলে ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া। এমনকি এলাকার মানুষ আক্ষেপ করে বলে, অন্য এলাকা থেকে বিয়ের প্রস্তাব এলেও এই ভয়াবহ রাস্তা দেখে সম্পর্ক করতে রাজি হয় না অনেকে। এছাড়া মৃত ব্যক্তিকে কবরস্থানে নেওয়া হয়ে উঠেছে চরম কষ্টসাধ্য। এই অবস্থায় ট্রাক্টর ছাড়া অন্য কোনো যানবাহন চলতে পারে না এই রাস্তায়। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে বদলায়নি এই জনপদের ভাগ্য। সব থেকে আমাদের এই জনদুর্ভোগ এলাকা, এই চর অঞ্চল, এখানে যে দুর্ভোগ এটা বলে কল্পনা করে বোঝাতে পারবো না আপনাদেরকে কতটা আমরা দুর্ভোগে থাকি। সবথেকে বড় যে সমস্যাটা হচ্ছে, একজন অসুস্থ মানুষ যখন আমরা মেডিকেল নিয়ে যাওয়ার চেষ্টা করি, 4-5 জন হাটে করে নিয়ে যেতে হয়। এ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতজন মানুষ মারা যায়। আমরা যদি ধান উঠাই, ধান পাকলো, ধান উঠায়, ধান উঠিয়ে আমরা ধান বিক্রি করতে পারি না। তো এই ওদিক থেকে কোনো পাইকার আসে না, কিছু আসে না, যে মানে অর্ধেক দামে ধান বিক্রি করতে হয়। আর এই যে একটা যদি রোগী হয়, তো রোগী তো আমাদের গাড়িতে তো কোনো যাইবেই না, মানে ঘাড়ে করে, খাটলাতে করে ঘাড়ে করে আমাকে রোগী নিয়ে যেতে হয়। কচু ছিল, কচুকে নষ্ট করে ফেল দিলাম, এমনি চাষ দিয়ে ফেল দিলাম, রাস্তা নাই, আমি নিয়ে যেতে পারলাম না, বেচতে নিয়ে যেতে পারলাম না। এখনও পড়ে আছে, সব কিছুই পড়ে আছে, ধান ফসল সব কিছুই পড়ে থাকছে, কোনো জিনিসের দামও নাই, কিছু নাই, কেউ নিতেও চেষ্টার জন্য আমরা এই সব অবহেলাতে মনে করে যে মরছি। আবার বৃষ্টি যদি শুরু হয়ে যায়, তা আপনার চাউল যদি করতে যায়, ধান যদি করতে যায়, আপনার মোটামুটি 3-4 মাইল দূরে যেতে হয়। বৃষ্টি 5-7 দিনকার মতন লেগে গেলে অনাহারে থাকতে হয়। স্থানীয়দের দাবি, 50 বছর ধরে শুধু আশ্বাসই শুনে এসেছে তারা, কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হয়নি। বর্ষা এলে শহর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এই গ্রাম। দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছে এলাকাবাসী। রাস্তাতে অনেক কাদা, আপনার এই বৃষ্টি সময় আসলে গাড়ি কিনতে যাই এভাবে, এখানে যাইতে আসতে আমাদের অনেক সমস্যা হয়। শুধু আমাদের ট্রাক্টরগুলো কোনো রকমভাবে যাওয়া যায়, আর অন্য কোনো গাড়ি চলাচল আমার মতো নাই, পরিস্থিতি নাই। যেতে আসতে আমরা কাদায় পড়ে যাই, পানিতে পড়ে যাই, কারো হাত ভাঙে, কারো পা ভাঙে, কেউ আবার হসপিটালে ভর্তি হয় হাত পা ভেঙে। আবার আমরা যখন স্টুডেন্টরা যখন স্কুল কলেজ মাদ্রাসায় যাই, তখন আমরা কাদাতে পড়ে যাই, আমাদের বই খাতা, এমনকি যখন পরীক্ষা দিতে যাই তখন আমাদের অ্যাডমিট কার্ড পর্যন্ত ভিজে যায়। বাজার থেকে আসলাম, আর রাস্তার কন্ডিশন দেখে যে আমি চিৎ পাড়ে পড়ে যে আমার হাত আকাম হয়ে গেছে, আমার রক্ত সব বাড়িয়ে গেছে। অথচ আজকে বৃষ্টি নেই কয়েকদিন থেকে, কারণ থেকে একটু যা হাঁটা দিচ্ছে আর চলাফেরা করা হয়েছে, তার আগে কিছুদিন চলাফেরা করা যাচ্ছে না। সমস্যা হয়েছে, আপনার রাস্তাটা আমার প্রয়োজন এবং আমাদের চলাচলের জন্য খুবই উপযুক্ত দরকার। এদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন, বর্ষাকালে এই জনদুর্ভোগের বিষয়টি তাদের নজরে এসেছে। সরকারের আন্তরিকতা রয়েছে, বিভিন্ন প্রকল্প ও বরাদ্দের মাধ্যমে এলজিইডি এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় কার্যক্রমে এসব কাঁচা সড়ক পাকাকরণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। দেবীনগর বা কিছু এলাকার রাস্তাগুলো এখনো উন্নত হয়নি, তো আমরা চেষ্টা করতেছি যে এই বিভিন্ন বরাদ্দের মাধ্যমে এই রাস্তাগুলোকে কিভাবে ভালো করা যায়। আমরা এটা মানে সকলেরই সদিচ্ছা আছে, সরকারের সদিচ্ছা আছে। আমরা পর্যায়ক্রমে রাস্তাগুলো এলজিইডি, তারপর বিআইও অফিস, এর মাধ্যমে আমরা
পর্যায়ক্রমে রাস্তাগুলো করব। অর্ধ শতাব্দী ধরে অবহেলায় পড়ে থাকা এই সড়কগুলো আজও হাজার মানুষের দুর্ভোগের প্রতীক। বর্ষা এলে 4 গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়ে। তাই স্থানীয়দের দাবি প্রতিশ্রুতি নয়, দ্রুত সংস্কার করা হোক এই সড়ক। তথ্যচিত্রে জসিম উদ্দিন, বাংলা এডিশন।